ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমরা শুরু করব বায়োলজি বা জীববিদ্যা। এটা কোশ্চেন নাম্বার 1। রক্ত সঠিকভাবে জমাট বাঁধার জন্য নিম্নলিখিত কোন ভিটামিন প্রয়োজন? তো রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন কে প্রয়োজন। অপশন সি হবে সঠিক অ্যান্সার। যে ব্যক্তির ভিটামিন কে এর অভাব আছে তার যদি শরীরের কোনো অংশ কেটে যায় তাহলে তার রক্তক্ষরণ বন্ধ হবে না, রক্ত অনবরত বেরিয়ে যেতে থাকবে। প্রাথমিক চিকিৎসা বাক্সে প্যারাসিটামল দেখতে পাওয়া যায় বা ফার্স্ট এইড বক্সে প্যারাসিটামল দেখতে পাওয়া যায়। কখন কেন এই ওষুধগুলি গ্রহণ করা উচিত? তা দেখো, প্যারাসিটামল মূলত জ্বর নিবারণ আর এর সাথে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ব্যথা নিবারণ করে। তো এখানে জ্বর এবং ব্যথা নিবারণ অপশন ডি। দেখো, হালকা ব্যথা কমাতে এবং উচ্চ তাপমাত্রা জ্বর কমাতে এই প্যারাসিটামল ওষুধ ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন। উঠে দাঁড়ানো এবং হাত দিয়ে পিঠের নিচের অংশটিকে সমর্থন করা, তারপরে আলতো করে পেছনের দিকে খিলান করা, এই ভঙ্গিটি কিছুক্ষণ ধরে রাখাকে কি বলে? ছবিতে দেখো তাহলে বুঝতে পারবে। এটাকে বলা হয় আর্চিং, ব্যাক আর্চিং। এখানে ব্যাক আর্চিং হবে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। যথাযথ বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করো। যদি উদ্ভিদের জিনোটাইপ স্মল টি ক্যাপিটাল আর স্মল আর হয় তবে ফেনোটাইপ ড্যাশ হবে। তো দেখো, আগে আমরা সংক্ষেপে জেনে নিই যে জেনোটাইপ এবং ফেনোটাইপ কি। দেখো, জিনোটাইপ হলো জিনগত পরিবর্তন, ঠিক আছে, আর ফেনোটাইপ হচ্ছে বাহ্যিক পরিবর্তন। জিনগত পরিবর্তনের কারণেই বাহ্যিক পরিবর্তন দেখা দেয়। আর এখানে জিনোটাইপ বলে দিয়েছে যে স্মল টি ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, স্মল টি এটা স্ট্যান্ড ফর টল। ঠিক আছে, স্মল টি বা ক্যাপিটাল টি এটা টল, অর্থাৎ গাছটা কত লম্বা হবে বা কতটা বেটে হবে সেটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় স্মল টি। আর এইখানে ক্যাপিটাল আর বা স্মল আর এটা বীজের গোলাকার হবে না কুঞ্চিত হবে সেটা এখানে নির্ভর করে। ক্যাপিটাল আর দিয়ে এটা রিপ্রেজেন্ট করে গোলাকার হবে বীজটা, আর স্মল আর এটা হবে কুঞ্চিত হবে। তো এখানে দেখো দুটোই ক্যাপিটাল, এখানে দেখো দুটোই স্মল টি আছে, তার মানে এই গাছটা বেটে হবে, গাছটা হবে বেটে বা খর্ব। যদি যে কোনো একটা যদি ক্যাপিটাল থাকতো তাহলে ওর বৈশিষ্ট্যটা কিন্তু অন্যরকম হয়ে যেত, ওটা টোটালটাই কি হতো, লম্বা হয়ে যেত গাছটা। আর এখানে ক্যাপিটাল আর আছে একটা, এটা হচ্ছে গোলাকার। আর এখানে স্মল আর আছে, এটার মানে হচ্ছে কুঞ্চিত। এই দুটোর মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? তো যে কোনো, আমি বলেছি যে একটা ক্যাপিটাল থাকলে তার বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। তো এখানে আলটিমেটলি হবে তোমার গোলাকার, ওই বীজটা হবে গোলাকার। এই যে স্মল আর এর বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পাবে না। তো আলটিমেটলি এই গাছটা, আলটিমেটলি এর ফেনোটাইপ যেটা হবে সেটা হবে বেটে, আলটিমেটলি সেটা হবে বেটে বা খর্ব আর গোলাকার বীজ উৎপন্ন করবে। ঠিক আছে, তো বেটে এবং গোলাকার কোনটা আছে বা খর্ব গোলাকার, অপশান এ হবে সঠিক অ্যান্সার। তো ফেনোটাইপটা হবে খর্ব ও গোলাকার, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পর কোশ্চেন, নিচের কোনটি যৌন ও অযৌন উভয়ভাবেই প্রজনন করে? এটা মনে রাখবে যে অযৌন জনন সাধারণত ব্যাকটেরিয়া এবং প্রোটিস্টারা করে থাকে, যেগুলো এককোষী আছে জীব, তারা এই অযৌন জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে। আর এখানে বলেছে যৌন এবং অযৌন উভয়ভাবেই প্রজনন করে, তো সেটা হবে হাইড্রা, অপশান সি হবে সঠিক অ্যান্সার। আর হাইড্রা দেখতে এরকম, দেখো এই যে বাঁ পাশে যেটা আছে এটা হচ্ছে মেল হাইড্রা, আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ফিমেল হাইড্রা। আর এই অংশটা এটাকে বলা হয় টেস্টিস, এই যে দেখো এই বিস্মিত অংশ এটাকে বলা হচ্ছে টেস্টিস। আর এই যে ফিমেল হাইড্রার এই যে ফোলা অংশটা এটাকে বলা হচ্ছে ওভারি, এই অংশটা ওভারি। ওকে, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখো, এই যে যে হাইড্রার উপরে যে চুলের মতো অংশ এটাকে বলা হয় টেন্টাকেলস। আর হাইড্রা এই টেন্টাকেলের সাহায্যেই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে। তো এটা এর গমন অঙ্গ, টেন্টাকেলস। হাইড্রা নিডারিয়া ফাইলামের অন্তর্গত, এটা মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি কি এখান থেকে মনে রাখতে হবে? যে যৌন এবং অযৌন জনন উভয়ভাবেই প্রজনন করে, সেটা হচ্ছে হাইড্রা, আর এটা নিডারিয়াস ফাইলামের অন্তর্গত। আর হাইড্রা টেন্টাকেলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। ঠিক আছে, পরের কোশ্চেন, যে ভিটামিনের অভাবে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার নাম কি? তো এটা রিপিটেড কোশ্চেন, অপশন ডি হবে সঠিক অ্যান্সার, ভিটামিন কে। পরের কোশ্চেন,
মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? তো এটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে মূলত মেডুলা। হিউম্যান ব্রেনের এই যে ওপরের এই পোর্শন থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে ফোর ব্রেন বা অগ্রমস্তিষ্ক। এটা মনে রাখবে যে ফোর ব্রেন বা অগ্রমস্তিষ্ক সব থেকে বড় হয়, ঠিক আছে। আর এইখানে এই যে ছোট লাল মতো অংশ দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় হিন্ড ব্রেন বা লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। আর এই মাঝখানে এই অংশটাকে বলা হয় তোমার মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক। আর মেডুলা কোনটা হবে? মিড ব্রেনের নিচে এই যে ফোলা মতো অংশ, এটাকে বলা হয় পন্স। পন্সের ঠিক নিচের অংশটাকে বলা হয় মেডুলা অবলাঙ্গটা। আর এখান থেকেই কিন্তু আবার মেরুদণ্ডের উৎপত্তি হয়। মেডুলা অবলাঙ্গটা থেকেই মেরুদণ্ডের উৎপত্তি হয়। আর এই মেডুলা অবলাঙ্গটার প্রধান কাজই হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা। তো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ড্যাশ একটি ফুলের কেন্দ্রে উপস্থিত মহিলা প্রজনন অংশ গঠন করে? তো দেখো, ফুলের কেন্দ্রে যে অংশটা থাকে সেটাই হচ্ছে মহিলা প্রজনন অংশ। আর ফুলের বাইরে পাপড়ি থাকে, তারপরে অ্যান্থার, ফিলামেন্ট এগুলো থাকে। তো দেখো কোনটাকে বলা হচ্ছে মেইনলি, এটাকে বলা হচ্ছে তোমার ওভারি, ঠিক আছে। ওভারের ওপরে এই যে দণ্ডাকার মতো অংশ, এটাকে বলা হচ্ছে স্টাইল। আর স্টাইলের ওপরে মাথায় এটা থাকে স্টিগমা। এখান থেকেই রেণু গ্রহণ করে, তারপরে এই স্টাইলের মধ্যে দিয়ে গিয়ে ওভারিতে নিষিক্ত হয়। তারপরে এই দানাদার যে অংশটা, এখান থেকে এটা এই দানাদার অংশ এটা নিষিক্ত হয়ে এটাই বীজে পরিণত হয়, অর্থাৎ ওভিউল। এই ওভিউলটা বীজে পরিণত হয় এবং ওভারিটা ফলে পরিণত হয়, ঠিক আছে। আর এই যে পুরো অংশটাই কিন্তু ফুলের মিডিল বা মধ্য অংশে থাকে, এটাকে বলা হয় পিস্টিল, ঠিক আছে। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কার্পেল। কার্পেল, ঠিক আছে। তো এখানে এই যে ফুলের কেন্দ্রে উপস্থিত যে মহিলা প্রজনন অংশ গঠন করে তার নাম কার্পেল বা পিস্টিল। অপশন ডি হবে এখানে এটা সঠিক অ্যান্সার। আর এর সঙ্গে সঙ্গে ফুলের যে পুরুষ অংশ বা মেল পার্ট, তাকে বলা হয় স্ট্যামেন, ঠিক আছে, বা পুংকেশর ইংরাজিতে বলে, স্ট্যামেন বাংলায় বলে পুংকেশর। এই স্ট্যামেনের দুটি অংশ, একটা অ্যান্থার আর একটা ফিলামেন্ট। এই যে যে দণ্ডাকার আকারের মাঝে, দণ্ডাকার আকারের উপরে এই যে বলের মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অ্যান্থার। আর এই দণ্ডাকার অংশটাকে বলা হয় ফিলামেন্ট, ঠিক আছে। এই অ্যান্থার থেকেই রেণুগুলো স্টিগমাতে এসে পড়ে, আর স্টিগমা দিয়ে স্টাইলের মধ্যে দিয়ে ওভারিতে আসে, ঠিক আছে। আর পাপড়িকে ইংরাজিতে বলা হয় পেটালস, ঠিক আছে। আর এই যে সবুজ অংশটা যেটা পাপড়ির নিচে থাকে, তাকে বলা হয় সেপাল বা বৃত্তি, ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি ফুলের সব অংশগুলো। চলো পরের কোশ্চেন, উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ঘটে? তো প্রাথমিক বৃদ্ধি মূলত ইন্টারক্যালারি মেরিস্টেম আর এপিক্যাল মেরিস্টেম, এই দুটোর কারণেই হয়। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, সি এবং ডি। তো এইবার এই যে ইন্টারক্যালারি মেরিস্টেম এবং এপিক্যাল মেরিস্টেম এর কোথায় থাকে সে পার্টগুলো আমরা একটু দেখে নিই। এই একটা উদ্ভিদের কাণ্ড, এই কাণ্ডের ওপরের অংশকে বলা হয় তোমার এপিক্যাল মেরিস্টেম। একদম ডগায় যে অংশটা থাকে সেটা এপিক্যাল মেরিস্টেম। এটা উদ্ভিদকে বৃদ্ধিতে সাহায্য করে মেইনলি। আর এই মাঝখানের অংশটা, এই হলুদ ব্যান্ডের, এটাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেমস, ঠিক আছে। একটা পাতা এবং আরেকটা পাতার মাঝখানের স্থানকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেমস। আর এই ইন্টারক্যালারি মেরিস্টেমস এতটা বৃদ্ধি পায়, যদি কোনো গরু বা ছাগল উদ্ভিদের এই অগ্রভাগটা খেয়ে ফেলে, তাহলে এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এই ইন্টারক্যালারি মেরিস্টেমের কারণে, ঠিক আছে। আরেকটা মেরিস্টেম জেনে রাখো, সেটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমস। এটা উদ্ভিদের পার্শ্বে বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে, ল্যাটারাল মেরিস্টেমস। তো এইখানে সঠিক অ্যান্সারটা হবে তোমার ইন্টারক্যালারি মেরিস্টেমস এবং অ্যাপিক্যাল মেরিস্টেমস। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, বায়োগ্যাসে মিথেনের শতকরা পরিমাণ কত? আগে ফার্স্ট জানো যে বায়োগ্যাসে কি কি গ্যাস থাকে, বায়োগ্যাসটা আগে কি কি নিয়ে গঠিত সেটা আমরা জেনে নিই। দেখো, বায়োগ্যাস
বায়োগ্যাসের মধ্যে মেইনলি থাকে মিথেন, যার সংকেত CH4, ঠিক আছে। আরেকটা থাকবে কার্বন ডাই অক্সাইড CO2, আরেকটা থাকে H2S হাইড্রোজেন সালফাইড। এই তিনটে মূলত গ্যাস থাকে। তো মেইনলি সব থেকে বেশি থাকে মিথেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড এবং তারপরে থাকে খুব নগণ্য পরিমাণে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। তো সব থেকে বেশি পরিমাণে থাকে মিথেন, সেটা 75%, আর এই বাদবাকি যে দুটো আছে এটা থাকে 25%, ঠিক আছে। তো এখানে মিথেনে বায়োগ্যাসে মিথেনের শতকরা পরিমাণ 75%, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ডিএনএর একটি অংশ যা একটি প্রোটিনের তথ্য সরবরাহ করে তাকে ড্যাশ বলে। তো দেখো, ডিএনএ থেকে ডিএনএ থেকে যখন তথ্য সংগ্রহ করে সেটা প্রোটিন আকারে তথ্য সরবরাহ হয়, প্রোটিন আকারে তথ্য সংগ্রহ হয়। আর এই যে পুরো ঘটনাটা, এটা মনে রাখবে যে নিউক্লিয়াসের মধ্যে হয়। এই পুরো ঘটনাটাই যে ডিএনএ থেকে প্রোটিন, এই ডিএনএ থেকে প্রোটিন আকারে তথ্য সরবরাহ হচ্ছে, এই পুরো ঘটনাটা নিউক্লিয়াসে হয়। আর এই যে ডিএনএ থেকে প্রোটিন আকারে তথ্য সরবরাহ হচ্ছে একে বলা হয় জিন। তো অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। নিচের কোনটি বায়োগ্যাসের উপাদান নয়? তো বায়োগ্যাসের উপাদান নয়, একটু আগে আমরা বায়োগ্যাসের কি কি উপাদান ছিল আমরা বললাম। এটা দেখো রিপিটেড কোশ্চেন, বায়োগ্যাসে কি কি থাকে? CH4 অর্থাৎ মিথেন, তার সঙ্গে থাকবে কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে থাকবে হাইড্রোজেন সালফাইড। তো এইগুলো মেইনলি থাকে। তো কোন উপাদান থাকে না? দেখো কার্বন মনোঅক্সাইড, অপশান বি, CO, যার সংকেত, এটা থাকে না, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান বি। পরের কোশ্চেন, শ্রেণীবিন্যাস শ্রেণীবিভাগের মৌলিক একক কি? শ্রেণীবিন্যাস বলতে ওই যে লিনিয়াস দ্বিপদ নামকরণ করেছে, তার প্রথমে কিংডম, তারপরে তোমার ফাইলাম, তার ক্লাস, এইভাবে ভাগ করেছে। তা বলেছে মৌলিক একক কি? তো দেখো প্রথমে তো থাকে কিংডম, মৌলিকটা এটা তো সব থেকে বড়। তো মৌলিকটা কোনটা হবে? সব থেকে ছোট যেটা, সেটাই মৌলিক। তো সবার প্রথমে থাকে কিংডম, তারপরে থাকবে ফাইলাম, তারপরে থাকবে ক্লাস, তারপরে থাকবে তোমার অর্ডার, তারপরে আছে ফ্যামিলি, তারপরে থাকবে জিন, আর সবার শেষে থাকবে স্পেসিস, SPECIES, স্পেসিস, বা যাকে বাংলায় বলে প্রজাতি। তো এইটাই হবে মৌলিক। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার, যে শ্রেণীবিভাগের মৌলিক একক হলো প্রজাতি বা স্পেসিস। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোনটি সরল স্থায়ী টিস্যু নয়? সরল হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যুস। এটা দেখো এই যে কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেনকাইমা, এরা সিম্পল পার্মানেন্ট টিস্যুস। আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুস এটা মূলত দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে জাইলেম, আরেকটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম, এই দুটো হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুস বা জটিল স্থায়ী কলা। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে যে কি বলেছে, যে সরল স্থায়ী টিস্যু নয়। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার, জাইলেম এটা হচ্ছে কমপ্লেক্স বা জটিল স্থায়ী টিস্যু। পরের কোশ্চেন, নিষিক্তকরণের ফলে ড্যাশ তৈরি হয়? তো নিষিক্তকরণের ফলে মূলত তৈরি হয় জাইগোট। অপশান এ হবে সঠিক অ্যান্সার। আর এটা দেখো জাইগোট ডেভেলপমেন্ট থেকে পুরো শিশু পর্যন্ত কেমনভাবে হয়। ফার্টিলাইজেশন প্রক্রিয়াটাকে জাইগোট বলা হচ্ছে, তারপরে এমব্রায়ো হচ্ছে, তারপরে ফিউটাস হচ্ছে, ফিউটাস থেকে হচ্ছে বেবি, ঠিক আছে। তো এইভাবে প্রসেসটা জাইগোট ডেভেলপমেন্ট হয়। পরের কোশ্চেন, যে অঙ্গগুলির মৌলিক গঠন একই বা একই মৌলিক নকশা কিন্তু বিভিন্ন ফাংশন আছে তাদের বলা হয়, অঙ্গগুলির মৌলিক গঠন একই, যাদের গঠন একই তাকে আমরা কি বলি? সমসংস্থ অঙ্গ, বা ইংরেজিতে বলে হোমোলোগাস অর্গান, বা সমসংস্থ অঙ্গ বা সমজাতীয় অঙ্গ। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আর এর উদাহরণ ছবিতে দেখে নাও, দেখো এই যে মানুষের হাত, ঠিক আছে, এদের গঠন একই,
তারপরে বিড়ালের পা মানে অগ্রপদ বিড়ালের, এটার গঠনও একই, এবং তিমির প্যাটেল, এটার গঠন একই, এবং ব্যাট বা বাদুড়, এই যে মানুষের হাত, বিড়ালের অগ্রপদ, তারপরে তিমির প্যাটেল, মানুষের হাতের কাজ হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। বিড়ালের সামনের যে পা, যে বিড়াল, তা দিয়ে বিড়াল কি করে, হাঁটে। তিমি সাঁতার কাটে, এবং বাদুড়ের ডানা দিয়ে সে উড়ে। তো এদের দেখো গঠনগত দিক থেকে এরা একই রকমভাবে উৎপত্তি হচ্ছে, কিন্তু এদের আলাদা আলাদা কাজ। তো এর জন্য এটাকে বলা হচ্ছে সমজাতীয় অঙ্গ বা সমসংস্থ অঙ্গ, যাকে ইংরাজিতে বলে হোমোলোগাস অর্গ্যান। ঠিক আছে, পরের কোশ্চেন। শক্তি উৎপাদনের সময় গ্লুকোজের ভাঙন পাইরুভেটের ড্যাশে ঘটে। তো যখন দেখো গ্লুকোজটা ভাঙবে, এই গ্লুকোজের ভাঙনটা কোথায় হবে? মেইনলি সাইটোপ্লাজমে হবে। আর ভেঙে কি হবে? পাইরুভেট হবে। এর একটা পুরো ডায়াগ্রামটা জেনে নাও। দেখো এই হচ্ছে গ্লুকোজ, যাকে 6 কার্বন মলিকিউলও বলে, কারণ গ্লুকোজের সংকেত কি জানি আমরা? C6H12O6, এটা জানি। এর জন্য এটাকে বলা হচ্ছে 6 কার্বন মলিকিউল। ঠিক আছে, 6টা কার্বন থাকে। আর এই পুরো ঘটনাটা ঘটছে কোথায়? সাইটোপ্লাজমে। গ্লুকোজটা ভেঙে যে পাইরুভেট তৈরি হচ্ছে, এই ঘটনাটা ঘটছে সাইটোপ্লাজমে। এখানে এই প্রশ্নটা এটাই জিজ্ঞাসা করেছে। আর যখন পাইরুভেট তৈরি হচ্ছে, তখন কিন্তু কিছু এনার্জিও তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো এই পাইরুভেটটা যখন অক্সিজেনের অনুপস্থিতিতে হয় ইস্টের মাধ্যমে, তখন তাকে বলা হয় সন্ধান প্রক্রিয়া। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই সন্ধান প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভেটটা যখন বিশ্লিষ্ট হবে, তখন কি উৎপন্ন করবে? আমরা সন্ধান প্রক্রিয়ায় জানি যে অ্যালকোহল উৎপাদন করে। তো অ্যালকোহলের যে নামটা, আইউপিএসি নেম, সেটা হচ্ছে ইথানল। তো অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড এবং এনার্জি তৈরি করবে, আর এই এনার্জি কিন্তু একটু কম পরিমাণে এনার্জি তৈরি করবে এটা। আরেকটা আছে ল্যাক অফ অক্সিজেন, অক্সিজেনের অভাবে ঘটবে, কিন্তু এটা হবে আমাদের পেশিতে। ঠিক আছে, হিউম্যান মাসেল সেলস, মানুষের পেশির কোষে ঘটে। এটাও অক্সিজেনের অভাবেই ঘটে। এই পাইরুভেটটা তখন কি হবে? ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, আর কিছু পরিমাণ এনার্জি তৈরি করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রিসেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে। আর এই যে ঘটনাটা, এটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ঠিক আছে, পাইরুভেটটা মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অর্থাৎ জল, এবং শক্তি, আর এখানে শক্তির পরিমাণ কিন্তু অনেক বেশি পরিমাণ শক্তি উৎপাদন করে। ঠিক আছে, তো এইখানে এইগুলো একটু মনে রাখবে যে অক্সিজেনের উপস্থিতি হলে মাইটোকন্ড্রিয়ায় ঘটে, অক্সিজেনের অভাবে তোমার পেশিতে ঘটে, আরেকটা অক্সিজেনের অভাবে ইস্টের দ্বারা ঘটে, যেটা ইথানল বা অ্যালকোহল তৈরি করে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আসি। ড্যাশ স্বেচ্ছাসেবী কর্মের নির্ভুলতার জন্য এবং শরীরের ভঙ্গি এবং ভারসাম্য বজায় রাখার জন্য দায়ী। দেখো এই প্রশ্নটা আমি উত্তর আগেই বলে দিয়েছি। ঠিক আছে, শরীরের ভঙ্গি বা ভারসাম্য, হ্যাঁ, এইগুলো তোমার কে নিয়ন্ত্রণ করে? এটা নিয়ন্ত্রণ করে এই যে লঘু মস্তিষ্ক বা হিন্ড ব্রেইন, যাকে বলা হয়। অপশন বি হবে সঠিক অ্যান্সার, বলেই দিয়েছি আগে এটার অ্যান্সার। পরের কোশ্চেন, পরাগদানা। পরের কোশ্চেন, পরাগদানা কোথায় পাওয়া যায়? তো এটারও অ্যান্সার আমি বলে দিয়েছি। পরাগদানা মূলত পরাগধানীতে পাওয়া যায়, যাকে ইংরাজিতে বলে অ্যান্থার। এখানে এই পরাগদানাটা পাওয়া যায়। আর এই পরাগধানীটা হচ্ছে মেল পার্টস অফ ফ্লাওয়ার, ঠিক আছে, ফুলের পুরুষ অংশ এটা। অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোষের কোন অঙ্গকে কোষের নিয়ন্ত্রক বলা হয়? ঠিক আছে, তো কোষের নিয়ন্ত্রক নিউক্লিয়াস, যেটা কোষের কেন্দ্রে অবস্থান করে, এটাকেই বলা হয় কোষের মস্তিষ্ক। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, নিউক্লিয়াস। পরের কোশ্চেন, নিম্নলিখিত সার্ভাইভাল অফ দি ফিটেস্ট বাক্যাংশটি কে মুদ্রণ করেছেন? দেখো সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এটা তোমার চার্লস ডারউইনের অনুপ্রেরণা পেয়ে হাওয়ার্ড স্পেন্সার একটা বই লিখেছিলেন। সেখানে প্রথম এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটা প্রথম এই হাওয়ার্ড স্পেন্সারই বলে। ঠিক আছে,
তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি। একটি কন্যা শিশুর কোষে নিম্নলিখিত কোন ক্রোমোজোমের সমন্বয় থাকে? দেখো, যদি মেল বলে, মেলে কি থাকে, একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে, আর এই দুটোই হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর ফিমেলের ক্ষেত্রে যদি বলে তাহলে দুটোই থাকে এক্স ক্রোমোজোম, আর এই দুটোই হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। তো এটা হচ্ছে এক জোড়া বা এক পেয়ার, এক পেয়ারে থাকে সেক্স ক্রোমোজোম, আর বাকি থাকে 22 পেয়ার বা 22 জোড়া, এটা হচ্ছে তোমার অটোজোম, এটা অটোজোম। তো এখানে এক জোড়া আর এটা হচ্ছে 22 জোড়া, তো মোট হচ্ছে 23 জোড়া বা 23 পেয়ার। এই 23 পেয়ার থাকে তোমার ক্রোমোজোম। 22 জোড়া 22 জোড়া বা 44টি অটোজোম এবং এক জোড়া প্লাস এক্স এক্স সেক্স ক্রোমোজোম, অপশন এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন। আলেকজান্ডার ফ্লেমিং নিম্নলিখিত কোন আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত? তো আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করে? পেনিসিলিন। আর সালটা 1928 সাল, মনে রাখবে এটাও, যে পেনিসিলিন আবিষ্কার করে আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে। এটা একটি অ্যান্টিবায়োটিক, আর এটা তোমার পেনিসিলিয়াম নোটেটাম নামক একটি ছত্রাক থেকে আবিষ্কার করে। ঠিক আছে, পরের কোশ্চেন। নিচের কোনটি একাধিক বিভাজন দ্বারা পুনরুৎপাদন করে? একাধিক বিভাজন বলতে এখানে যাকে বলা হচ্ছে মাল্টিপল ফিশন। মাল্টিপল ফিশন, মাল্টিপল ফিশন বা বহু বিভাজন করে প্লাজমোডিয়াম, অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। তো প্লাজমোডিয়ামের বিভাজনটা জেনে নাও। দেখো, এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে এখানে থাকে এই যে সাইটোপ্লাজম, ভেতরের যে অংশটা এটা সাইটোপ্লাজম বলে, আর এই যে মোটা কালো অংশটা এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। প্রথমে এই নিউক্লিয়াস বিভাজন হয়, নিউক্লিয়াস বিভাজন হয়ে অনেকগুলো, ঠিক আছে, তোমার কি করলো, সেল তৈরি করে দিল, কোষ, অনেকগুলো কোষ তৈরি করে দিল। আর এই কোষগুলো বলা হচ্ছে ডটার সেল। ঠিক আছে, ডটার সেল বা অপত্য কোষ। এই অপত্য কোষটাই পরে ডটার সেলটাই যে বেরিয়ে গিয়ে, হ্যাঁ, তোমার অনেকগুলো প্লাজমোডিয়াম তৈরি করে দেবে। তো এইভাবে প্লাজমোডিয়াম বহু বিভাজন বা মাল্টিপল ফিশন করে থাকে। তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। পরজীবী হিসাবে নিম্নলিখিত কোনটি গাছপালা থেকে পুষ্টি লাভ করে? ম্যালেরিয়া যে পরজীবী আছে এটা মূলত হিউম্যান বা মানুষ থেকে পুষ্টি লাভ করে, তো এটা হবে না। উকুন এটা মানুষ থেকে পুষ্টি লাভ করে। পাথরকুচি এটা স্বভোজী, এই গাছপালা থেকে পুষ্টি লাভ করবে না। কুসকোটা, অপশান ডি এটা হবে সঠিক অ্যান্সার। কুসকোটাকে বাংলায় বলা হয় স্বর্ণলতা। এরকম সরু সরু হলুদ রঙের যে গাছের ওপর দেখতে পাওয়া যায় এটাকে বলা হয় কুসকোটা বা স্বর্ণলতা, আর যে গাছে হবে সেটা পুরো এরকম ভরে যায়। ঠিক আছে, আর এটা উদ্ভিদের থেকেই পুষ্টি লাভ করে। পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন সপুষ্পক উদ্ভিদে পাতার প্রান্ত বরাবর খাঁজে কুঁড়ি উৎপন্ন হয়? তো দেখো, এখানে প্রশ্নে পাতার পাতার খাঁজে কুঁড়ি উৎপন্ন হয় আমরা মূলত জানি পাথরকুচিতে, কিন্তু তো অপশানে পাথরকুচি কোথাও নেই। তো মসবর্গীয় আছে, কলা আছে, গোলাপ আছে, তো এগুলো তো পাতার খাঁজে কুঁড়ি উৎপন্ন করে না। তো অপশান বি ব্রায়োফাইলাম এটাকেই বলা হয় তোমার পাথরকুচি গাছের, এই ব্রায়োফাইলামকেই বলা হয় পাথরকুচির একটি শ্রেণী। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান বি ব্রায়োফাইলাম। পাথরকুচি পাতার একটা শ্রেণীর নামই হচ্ছে ব্রায়োফাইলাম। আর এই পাথরকুচি পাতার এই খাঁজ থেকে তোমার কি তৈরি করবে, নতুন গাছ তৈরি করে দেবে পাথরকুচি। অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। নিম্নলিখিত কোনটি ফুলের কেন্দ্রে থাকে? তো এটা রিপিটেড কোশ্চেন, ফুলের কেন্দ্রে একটু আগে বলে দিয়েছি যে এখানে পাপড়ি ফুলের কেন্দ্রে থাকবে না। সেপালস, সেপালসটা মূলত হচ্ছে ফুলের ভিত্তি, যেটা সবুজ অংশ একদম নিচে থাকে, তো এটাও হবে না। পুংকেশর, পুংকেশর হবে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি গর্ভপত্র। অল্প সময়ের জন্য বায়ুর 1 মিলিয়ন অংশে ড্যাশের সাথে 900 অংশ শ্বাস নিলে ক্লান্তি, মাথা ঘোরা এবং মাথা ব্যথা হয়। তো দেখো, সেটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম এটা যদি পুরো 1 মিলিয়ন বলতে 10 লক্ষ ভাগের যদি 900 ভাগ আমরা নিঃশ্বাসের সাথে ক্লোরোফর্ম নিই, তাহলেই ক্লান্তি, মাথা ঘোরা এবং মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো অপশান সি হবে এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। নিচের কোনটি পরিবেশগত পরিবর্তনের সাথে একটি জীব দ্বারা শারীরবৃত্তীয় সমন্বয়?
তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সমন্বয় সাধন। ঠিক আছে, সমন্বয় সাধন। পরিবেশগত পরিবর্তনের সাথে সাথে জীবরাও সারবতীয় পরিবর্তন ঘটাবে, তাকে বলা হয় সমন্বয় সাধন। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, আমাদের খাদ্য তালিকায় সবুজ ও হলুদ শাকসবজি বেশিরভাগ আমাদের খাদ্য হিসাবে কোন উপাদান সরবরাহ করে? সবুজ যে শাকসবজি আমরা খাদ্য হিসাবে খাই এগুলো মূলত আমাদের পটাশিয়াম, এগুলো মূলত আমাদের পটাশিয়াম উপাদান সরবরাহ করে। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।